হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস ফিফথ সেমিস্টারের ডিএসই বেঙ্গলি। ডিএসই বেঙ্গলির যারা ছোট গল্প নিয়েছো তাদের স্ত্রীর পত্র গল্প থেকে একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে পড়বে অথবা নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে মাত্র 499 টাকা, 4টা সাবজেক্টের পুরো কোর্স ফি। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। তো আজকের আলোচনার বিষয় ডিএসই বেঙ্গলি থেকে স্ত্রীর পত্র ছোট গল্প থেকে একটা অতি গুরুত্বপূর্ণ 3 নম্বরে বা 6 নম্বরে এই প্রশ্নটা আসতে পারে। স্ত্রীর পত্র গল্পের মৃণালের শৈশব কোন পরিবেশে অতিবাহিত হয়েছে তা আলোচনা করো বা বলো। ওকে, ধ্যান দিও কি বলছে। স্ত্রীর পত্র গল্পের নায়িকা মৃণাল পাড়াগার মেয়ে। ওকে, কলকাতা থেকে অনেক দূরে এক দুর্গম পাড়াগায়ে মৃণালের শৈশব কিন্তু অতিবাহিত হয়েছিল এবং সেখানে দিনের বেলাও শিয়াল ডাকতো। তাহলে এত একটা দুর্গম জায়গা, এত একটা দুর্গম এলাকা, এমন পাড়াগা, তাহলে এমন জঙ্গলাকীর্ণ একটা এলাকা যেটা কলকাতা থেকে অনেক দূরে, দিনের বেলাতেও যেখানে শিয়ালের ডাক শোনা যায়, তাহলে ভাবো যে কিরকম একটা জায়গা। তো রাস্তাঘাটের অবস্থা ছিল খুবই খারাপ, ভদ্রলোকেদের গ্রামে আসাটা খুবই তোমার হচ্ছে বিড়ম্বনার ছিল। স্টেশন থেকে 7 ক্রোশ পর্যন্ত শেকড়া গাড়ি চলার মতো রাস্তা ছিল, তারপর আরো 3 মাইল কাঁচা রাস্তা পার হয়ে তবে কিন্তু মৃণালের গ্রাম। শহরের সংস্কৃতির আলোক সে গায়ে পৌঁছায়নি, সে ছিল গেয় সংস্কৃতি। অর্থাৎ একটা গ্রামের সংস্কৃতি যেমন ছিল ঠিক সেরকমই ছিল কিন্তু এই জায়গাকার সংস্কৃতি। সেই গ্রাম্য পরিবেশেই আর 5টা ছেলে মেয়ে আর গ্রাম্য অসুখ বিসুখের সঙ্গে বড় হয়ে ওঠে মৃণাল। ভাই বোন একসঙ্গে সন্নিপাতিক জ্বরে পড়ে ভাইটি মারা গেলেও মৃণাল বেঁচে ওঠে। শিয়াল ডাকা বন জঙ্গলে ঘেরা আজ পাড়াগার মেয়ে হলেও মৃণালের রূপ ছিল। সেই রূপের জোরেই শহরের অভিজাত পরিবারের বধূ হওয়ার সুযোগও পায় মৃণাল। তবে পাড়াগার পরিবেশেও তার মধ্যে যে স্বাতন্ত্র্যবোধ এবং মর্যাদাবোধ জেগে উঠেছিল তা অভিজাত রক্ষণশীল পরিবারে তাকে তৃপ্তি দেয়নি। তাহলে দেখো, সচরাচর আমাদের যাদের গ্রামে বাড়ি এবং গ্রামে থেকে আমরা অভ্যস্ত, তারা কিন্তু শহরের পরিবেশের সঙ্গে 1-2 দিন মানিয়ে নিলেও আমরা কিন্তু দিনের পর দিন মানিয়ে নিতে পারি না। তাহলে মৃণাল পাড়াগার একটা মেয়ে হলেও সে কিন্তু শহরের পরিবেশে যখন তার বিয়ে হয়েছিল সে কিন্তু সেখানে মানে মানিয়ে নিলেও সে কিন্তু তৃপ্তি পায়নি। দেখবা নিজের বাড়ি হয় এবং সেখানে একটা আনন্দ আলাদা আছে, একটা তৃপ্তি আলাদা আছে, সেটা অন্য কোথাও গেলে তুমি কিন্তু পাবে না। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।